50 কাঠা জমি কিনেছিলেন ওই ব্যবসায়ী এবং সেই জমি যখন পাঁচিল দিয়ে ঘেরার পরিকল্পনা করছিলেন, সেই কাজ যখন চলছিল তখন কিন্তু বারংবার বাধা আসে তৃণমূলের উপপ্রধানের তরফ থেকে। অভিযোগকারী ব্যবসায়ী তার ছেলে কি বলছেন, কি অভিযোগ করছেন দেখুন এবার। तो इस कदर डर से है कि हमारे स्टाफ 5-6 उसमें से 4-5 छोड़ चुके हैं, 1-2 वो भी डर डर के काम कर रहे हैं और हम लोग बहुत परेशान हैं वहाँ जाने आने में। और कभी हम लोग स्कूटी से जाते हैं, कभी हम लोग कार से जाते हैं, मगर हम लोग कभी डर से वहाँ जाने आने में बहुत दिक्कत हो रहा है, क्योंकि हर 15 दिन में उन लोग किसी को भेजते हैं गन के साथ, ये कर देंगे वो कर देंगे। और जब हम लोग लेबर लेकर के काम स्टार्ट करते हैं तो वो लेबर लोग को, वो लोग जैसे सुबह 7 बजे काम स्टार्ट कर रहा है तो 10 बजे आकर के वो लोग ड्रामा कर रहा है और ये करने के बाद गन दिखला करके वो लेबर लोग को भगा दे रहा है। उसके बाद हम लोग बैठे, वो लोग बुलाया तो वो लोग 7,30,000 रुपया मांगा था। कौन? अलाउद्दीन मोहल्ला, चंदनेश्वर 2 के उप प्रधान। तो उसके बाद प्रेशर डाला। जी हाँ, क्या बोला उसने? वो बोले कि आप परमिशन जितने भी ले लो मगर आपको लोकल ये पैसा देना होगा, अदरवाइज आपको काम नहीं करने देंगे। उसके बाद तो फिर हम लोग ने आपस में डिसाइड किया, मैं और मेरे पापा। तो उसके बाद 2 शॉट में हम लोग उनको अमाउंट दिए। देने के बाद भी 15-20 दिन काम चला। उसके बाद कंटिन्यू फिर 15 दिन के लिए काम चल रहा है, फिर नहीं चल रहा है, फिर चल रहा है, फिर नहीं चल रहा है। मगर ये गन दिखाना, कभी गोली मार देंगे, कभी बम मार देंगे, मेरा बाउंड्री जितना काम हुआ हुआ वो तोड़ देंगे। টাকা দিতেই হবে, নয়তো কাজ করতে দেব না, এভাবেই স্পষ্ট হুমকি দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করছেন ওই ব্যবসায়ীর ছেলে। আর যার বিরুদ্ধে যাবতীয় অভিযুক্ত তৃণমূল উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। প্রথমে 7 লক্ষ টাকা চেয়েছিলেন, তারপর রফা হয়েছিল 5,30,000 টাকায়। কিন্তু এই টাকা দেওয়ার পরেও কিন্তু শেষ রক্ষা হলো না, একেবারে দলবল নিয়ে জড়াও হলেন, হুমকি দিলেন, হুঁশিয়ারি দিলেন, বন্দুক থেকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। তিনি নিজে কি বলছেন দেখুন। এমনি কিছু বলবেন না? না, একটা ও যেহেতু অভিযোগ করছে, না অভিযোগ যেখানে করেছে আজকে যেহেতু বসারে আছে, আচ্ছা এই অভিযোগটা করলো কেন হঠাৎ করে? জানি না, তারা কাজ মিটে গেছে করতে পারে, তারা খুঁজে বার করুন না। ভিডিওটা বড় কথা না, ভিডিওর আগে অনেক বড় ভিডিও আছে আমাদের কাছে, তাই সে দেখাবো এখন তো বুঝলেন না পার্টি। ওনার দল বল এসে আমার ওখানে জমিনের কাছে এসে বাধা দিল কি এখানে কাজ করতে দেবো না। তারপরে উনি বলছেন আমার সঙ্গে বসে আপনাকে আলোচনা করতে হবে, না আলোচনা করলে তো আমি আপনাকে কাজ করতে দেবো না। আর তারপরে আমাকে বললেন উনি কি 7 লক্ষ টাকা চাই। আমি বললাম 7 লক্ষ টাকা আমি কি করে দেবো, আমি এখানে আটা মিল করবার জন্য 50 কাঠা জমিন কিনেছি। এই জমিনের মধ্যে আমি কত লাইসেন্স আছে, সব কিছু আছে, আমি এই সব করতে করতে আমাকে অনেক টাকা লাগবে। তা আপনারা এই টাকাটা নেবেন, আমরা কিভাবে দেবো? তবে আমি ফের লাস্টে আমার ছেলে আর আমরা দুজনে আলোচনা করে আমি ওনাকে 5,30,000 ওতে ফাইনাল হলো। 2 পার্টে আমরা পেমেন্ট করেছি, 2 লাখ টাকা একবার, 3 লাখ টাকা একবার। হ্যাঁ, 30,000 পেমেন্ট করেছে? হ্যাঁ, ক্যাশ পেমেন্ট করেছি। কার কাছে দিয়েছে? আলাউদ্দিন মোল্লা, হ্যাঁ, উপপ্রধান, ভাঙুর, চন্দ্রশেখর 2, ওনার বাড়ি ওখানেই। তারপরে আমাদেরকে কাজ কিছু দিন করতে দিল, তারপরে ফের 15 দিন পরে ফের ওনার দল বল এসে আমার ফের কাজটা বাধা দিল আর বলেও গুলি মেরে দেবো, বম মেরে দেবো। আমার 4-5-10টা লেবার ছিল, ওরা ভয় চলে গেছে, ওখানে কাজ করতে পারলো নি। আর লাস্টে আমাদের লেবারদেরকে আমি নিজে পয়সা যে মজদুরি হয় ওই সব দেওয়া হলো। হ্যাঁ, দিয়ে আমরা কাজটা ওদের ভয় পালিয়ে গেল। আমরা বাপ বেটা আমরা নিজে পালালুম কি আমাদের জমিনটা দখল হয়ে যাবে, কিভাবে আমরা এখানে ব্যবসা করব। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দল, ব্যবসায়ী অভিযোগ করছেন 5,30,000 টাকা দেওয়ার পরও দলবল নিয়ে চড়াও হয়েছিলেন তৃণমূলের উপপ্রধান, তাকে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন। তিনি পুলিশে কোনো অভিযোগ দায়ের করেছেন, কোনো ব্যবস্থা গ্রহণ হয়েছে? দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তেমনটাই কিন্তু ব্যবসায়ী পরিবার অভিযোগ করছেন। তোমাকে বলে রাখি, এই 7 লক্ষ টাকা চেয়েছিলেন চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা, এবং এই টাকা কিন্তু কোনো রকম ব্যবসায়িক কাজের পরিপ্রেক্ষিতে বা কোনো কাজ করে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে নয়। যেটা একেবারে স্পষ্টত অভিযোগ ব্যবসায়ী পরিবারের, যে তোলাবাজির জন্য 7 লক্ষ টাকা দেওয়া চেয়েছিলেন,
তা না দিলে কিন্তু কোনো রকম ভাবে কোনো কাজ করা যাবে না জমিতে। কেননা এই শাহিদ হোসেন যিনি তপসিয়ার ব্যবসায়ী, তিনি 50 কাঠা জমি কিনেছিলেন সেখানে ব্যবসা করবেন বলে, আটা মিল খুলবেন বলে। সেটা করার পরে সেই জমি কেনার পর তিনি যখন ঘেরার কাজ করছেন, অর্থাৎ বাউন্ডারির কাজ করছেন, সেই সময়তেই সে থেকেই কিন্তু বাধা দিতে শুরু করেন আলাউদ্দিন মোল্লা এবং তার দলবল। এবং পরবর্তী ক্ষেত্রে এক প্রকার আলাউদ্দিন মোল্লার কাছে তারা যেতে বাধ্য হন, তেমনটাই ব্যবসায়ী পরিবারের স্পষ্টত অভিযোগ। এবং সেখানে যখন যান তখন 7 লক্ষ টাকা চাওয়া হলে তারা দর কষাকষি করার পর সেই অ্যামাউন্টে এসে দাঁড়ায় 5,30,000 টাকা। দুটো ধাপে, প্রথমে 2,30,000 টাকা এবং পরের ধাপে 3 লক্ষ টাকা তারা দেন। তেমনটাই কিন্তু ব্যবসায়ী পরিবার অভিযোগ করছে। ব্যবসায়ী পরিবার যে ভিডিও দিয়েছে, যেটা তারা মোবাইল বন্দি করেছেন, সেখানে তারা অভিযোগ করছে 3 লক্ষ টাকা যেদিনকে তারা দিচ্ছিলেন সেই সময় তারা গোপনে মোবাইলে ক্যামেরা বন্দি করেছিলেন গোটা বিষয়টি, কারণ তাদের সন্দেহ ছিল যে তারা আবারও কাজ করতে বাধাপ্রাপ্ত হবেন। এবং তাদের আশঙ্কাই ঠিক হলো যে আবারও তারা যখন কাজ করতে যান, পরে আবারও কিন্তু তাদের থেকে টাকা চাওয়া হয়। তখনই তারা পুলিশের দ্বারস্থ হন। নতুন মাধবপুর থানা তৈরি হয়েছে ভাঙড় ডিভিশনে, সেই মাধবপুর থানার পুলিশ প্রথমে অভিযোগ না নিয়ে বিষয়টা মীমাংসা করার জন্য বলেন, তেমনটা অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে ডেপুটি কমিশনার ভাঙড় ডিভিশনে সেখানে তিনি অভিযোগ জানান এবং তার পরবর্তী ক্ষেত্রে তখন কিন্তু মাধবপুর থানা এদের থেকে অভিযোগ নেয়। এখনো পর্যন্ত এই অভিযুক্ত উপপ্রধানের বিরুদ্ধে কোন রকম কোনো পদক্ষেপ পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি, তেমনটাই অভিযোগ। হিন্দল সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।